আজকে আমরা একটা গাণিতিক যুক্তি সলভ করব। এই গাণিতিক যুক্তিটা 48তম বিসিএস এর প্রিলিমিনারি পরীক্ষা এসেছে। প্রথমে অঙ্কটা সবাই দেখে নিন, তারপরে বোঝার চেষ্টা করি। √9/4 সংখ্যাটি কোন ধরনের সংখ্যা? স্বাভাবিক সংখ্যা, মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা নাকি জটিল সংখ্যা? আমরা প্রথমে ব্যাখ্যাটা দেখে নিই। ব্যাখ্যা দেখলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন। প্রথমে আমরা দেখব স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা হচ্ছে নর্মাল সংখ্যা, যেগুলো 1, 2, 3, 4, 5, 6 এগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা। এরপরে আমরা দেখব মূলদ সংখ্যা। মূলদ সংখ্যা সম্পর্কে আমাদের একটু জানা আছে। মূলদ সংখ্যা কাকে বলে? যাদেরকে p/q আকারে প্রকাশ করা যায়, যেখানে p ও q পূর্ণ সংখ্যা এবং q not equals to 0। আরেকটা বিষয় হচ্ছে মূলদ সংখ্যাকে দুইটি সংখ্যার অনুপাতে প্রকাশ করা যায়। দুইটি সংখ্যার অনুপাতে প্রকাশ করা যায়। এরপরে দেখতে হবে আমাদের সকল পূর্ণবর্গ সংখ্যা ও ভগ্নাংশ মূলদ সংখ্যা। মূলদ সংখ্যা সম্পর্কে এই তিনটা আমাদের জানতে হবে। এবার আমরা একটু দেখব অমূলদ সংখ্যা তাহলে কাকে বলে। অমূলদ সংখ্যা হচ্ছে যাদেরকে p/q আকারে প্রকাশ করা যায় না। যাদেরকে p/q আকারে প্রকাশ করা যায় না, যেখানে p ও q পূর্ণ সংখ্যা হওয়া সত্ত্বেও আর q not equals to 0। এরপরে অমূলদ সংখ্যাকে দুইটি সংখ্যার অনুপাতে প্রকাশ করা যায় না। দুইটি সংখ্যার অনুপাতে প্রকাশ করা যায় না। আরেকটা বিষয় আমাদের জানতে হবে অমূলদ সংখ্যা সম্পর্কে, সেটা হচ্ছে সকল স্বাভাবিক সংখ্যার বর্গমূল একটি মূলদ সংখ্যা। এই তিনটা বিষয় জানলে মোটামুটি অমূলদ সংখ্যা অমূলদ সংখ্যা এই তিনটে বিষয় জানলে অমূলদ সংখ্যা সম্পর্কে জানা যাবে। এবার আমাদের একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে জটিল সংখ্যা। জটিল সংখ্যাটা কাকে বলে? দেখুন, জটিল সংখ্যা সম্পর্কে জানতে হবে। জটিল সংখ্যা হচ্ছে এমন একটি সংখ্যা যেটা কাল্পনিক সংখ্যা। এটা একটা কাল্পনিক সংখ্যা। আমরা বলতে পারি এর মধ্যে বাস্তব সংখ্যা প্লাস কাল্পনিক সংখ্যার মিশ্রণ। এটাকে আমরা দেখুন, যদি n হয় একটি জটিল সংখ্যা, তাহলে এটাকে আমরা a/bi আকারে প্রকাশ করতে পারবো, যেখানে a হচ্ছে বাস্তব সংখ্যা আর bi হচ্ছে কাল্পনিক সংখ্যা। তাহলে এই হচ্ছে ব্যাখ্যা। এই তিনটা ব্যাখ্যা দেওয়ার পরে এখন আমরা বোঝার চেষ্টা করব 9/4 সংখ্যাটি কত। দেখো, 9/4 হচ্ছে সিম্পলি 3/2। 3/2 একটা সিম্পলি ভগ্নাংশ। তাহলে আমরা কি দেখছিলাম? সকল পূর্ণ সংখ্যা ও ভগ্নাংশ একটি মূলদ সংখ্যা। তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের খ। আশা করি সবাই বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে।